কাউন্টডাউন চলছে। সেই কাউন্টডাউনটা কিসের? সেই কাউন্টডাউনটা অবৈধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন যেটা হয়েছিল অক্টোবরের 6 তারিখে, যেই ইলেকশনে যত ধরনের নোংরামি সম্ভব সেই সময়ে যারা ক্ষমতাসীন ছিলেন তারা করেছেন। যেই ইলেকশনে যত বেশি পলিটিসাইজড করা যায় সেই সময়ে ওই সময়ের পাওয়ারফুল যে মতাদর্শের মানুষজন ছিলেন তারা সেটা করেছেন। সেই ইলেকশনকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি কবে রিপোর্ট দিবে সেটার কাউন্টডাউন, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে প্যারাসাইটের মতো মানে পরজীবীর মতো যেসব পরিচালক পুষ্টি গ্রহণ করছেন ক্রিকেট বোর্ড থেকে চুইসা তাদের 12টা বাজার কাউন্টডাউন যেটাই হোক না কেন, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 6 থেকে 7 জন ডিরেক্টর তারা একটা স্পেশাল মিশনে রয়েছেন এবং যেটা নেতৃত্ব দিচ্ছেন একজন ভাইস প্রেসিডেন্ট। এবং একই সাথে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের, আমি একদম নিশ্চিত হয়ে আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করছি, প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে থেকেও চেষ্টা করছেন যে কিভাবে তিনি ক্ষমতাসীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সাথে একটা লিয়াজো অথবা একটা কমফোর্ট জোন ক্রিয়েট করতে পারেন। সমঝোতার চেষ্টায় যখন আমিনুল ইসলাম বুলবুল, তখন প্যারালালি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তদন্ত আওতায় আনা এনএসসির এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রানিং ডিরেক্টরদের আইনি ইস্যুসগুলো। এই মুহূর্তে আসলে 3টা কাজ চলছে এবং এই 3টা কাজে 6 থেকে 7 জন ডিরেক্টর নেতৃত্বে রয়েছেন যিনি মানে নেতা হিসেবে যিনি সামনে, এবং সবার সামনে যিনি আসলে ভাবটা নেন যে ভাজা মাছ উল্টে খেতে তিনি জানেন না, মাছ পেলে তিনি সরাসরি খেয়ে ফেলেন, যেমনটা তিনি শর্ট টি20 ইনিংস খেলতে এসে মোটামুটি ব্র্যাডম্যানের থেকেও বড় টেস্ট খেলোয়াড় হয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটে। সেই আমিনুল ইসলাম বুলবুল রয়েছেন নেতৃত্বের জায়গায়, সবার সাথে সৌহার্দ্য এবং সবার সাথে আমরা বলি না যে জুতিয়ে সবকিছু মানে আদায় করে নেয়া, সেই রোলটাই তিনি রয়েছেন। নেতৃত্বে রয়েছেন ফারুক আহমেদ, যিনি এই মুহূর্তে ওই যে বললাম ক্ষমতাসীন বিএনপির সাথে যারা যুক্ত এবং যাদেরকে মনে করছেন তিনি যে তার হয়ে কাজ করছেন তাদের সাথে একটা লিয়াজো মেনটেন করার চেষ্টা করছেন। এবং নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, আলোচিত পরিচালক, কদিন পরপরই যাকে মিডিয়ার সামনে মুখোমুখি হতে দেখা যায়, যাকে গতকালকেও আমরা দেখেছিলাম। রয়েছে আরো একজন পরিচালক যিনি আসলে নিজেকে অনেক ভালো মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু একদম কোন পরিমাণের লুটপাট করেছেন যে যারা আসলে গ্রাউন্ডসম্যান তাদের নামেও রিকুইজিশন দিয়ে মাটির ব্যবসা করতে তিনি পিছপা হন নাই। এবং এদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এনএসসির বিরুদ্ধে কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের এগেনস্টে। আবার আমিনুল ইসলাম বুলবুল বলছেন যে সরকার আমাদের অভিভাবক, মানে যেমনটা তিনি একবার বলেছিলেন যে আমরা আসলে কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো না, আবার এখন তিনি বলছেন যে এটা ছিল সরকারের সিদ্ধান্ত। যে পোল্ট্রিটা তিনি মারেন, আমরা যে লুডো খেলি না, ছক্কা যেভাবে হচ্ছে মারার পর গুটিয়ে যায়, কখনো 3 ওঠে, কখনো 6 ওঠে, কখনো 1 হয়, তো আমিনুল ইসলাম বুলবুল হচ্ছেন লুডো খেলার ছক্কার মতো। তিনি আসলে কোন দিকে গড়াগড়ি খেয়ে কততে পড়বেন এটা কেউ বলতে পারে না। সেই তিনি একদিকে এনএসসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের ৮-৬০ বেঁধে পরিকল্পনা করছেন, অপরদিকে এনএসসি থেকে নির্ধারিত নির্বাচিত মনোনীত পরিচালককে সাথে নিয়ে গুটি করছেন। এই মুহূর্তে টার্গেট যেটা সেটা হচ্ছে সত্যি কি আমিনুল ইসলাম বুলবুল বিএনপিতে যোগ দিচ্ছেন কিনা। এই অপশনটা যদি আমিনুল ইসলাম বুলবুলের সামনে এই মুহূর্তে থাকে, ধরুন তাকে ডেকে বলা হলো যে ঠিক আছে আমরা আপনার মতো একজন প্রজ্ঞাবান মানুষকে আমাদের দলে চাই, কারণ এরকম গুটিবাজি যিনি করতে পারেন, বাংলাদেশের হাওয়া পানির মধ্যে না থেকে অস্ট্রেলিয়া গিয়েও যিনি সভ্য হতে পারেন নাই, সেই জায়গায় বাংলাদেশে ফেরত এসে যখন তিনি এরকম একটা অদ্ভুত ধরনের জাদুকরি ক্ষমতার মাধ্যমে ম্যাজিক্যাল গুটি চালতে পারেন, ছক্কার মতো পোল্টি মারতে পারেন, সে আমিনুল ইসলাম বুলবুলকে আসলে রাজনীতিতে দরকার হতেও পারে। বাট সেখানটায় সেই লিয়াজোটা তিনি মেনটেন করতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা এতটাই উঠে পড়ে লেগেছেন যে দাওয়াত যখন অনুষ্ঠান হয় না গ্রামের মধ্যে, ওখানটায় দেখবেন হাড়হাড্ডি ছিটিয়ে দিলে অনেক কাক পাখি সেখানটায় লাফাঝাপা করে, এদের অবস্থা তার থেকেও খারাপ। মানে যেভাবেই হোক প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে এবং আনুগত্য প্রকাশ করে জানানোর চেষ্টা করা হবে যে আমরা আসলে আপনাদেরই লোক। অথচ যখন সবশেষ ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনে 2025 সালের 6 অক্টোবরের যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনে আপনারা জানেন, বিশ্বাস করেন
যেহেতু পলিটিক্যাল আলোচনা হচ্ছে, আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বিপক্ষে না, কিন্তু পলিটিক্যাল আলোচনায় নিশ্চয়ই মেরুকরণ নিয়ে আলোচনা হওয়া উচিত। সেখানটায় একটাই ম্যান্ডেট ছিল, একটাই সেই সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবি সভাপতি, মানে এক টেনিউরে ছিলেন, পরের টেনিউরে তিনি টি-20 খেলতে খেলতে টেস্টে পদার্পণ করবেন। সূর্যকুমার যাদব হুট করে ব্রাডম্যান হয়ে গেলে যেমনটা ঘটবে আর কি, ওই রকম একটা ব্যবস্থা। আমিনুল ইসলাম বুলবুলরা তারা একটা নীতিতে সেই মুহূর্তে আসীন হয়েছিলেন যে যাই হোক না কেন বিএনপির সাথে সরাসরি যুক্ত, মেইন স্ট্রিমের সাথে সরাসরি যুক্ত, অথবা সেই মতাদর্শের বিশ্বাসী যারা, পলিটিক্সের কথা বাদ দেন, মতাদর্শকে তো অনেকে বিশ্বাস করে, কেউ আওয়ামী লীগকে বিশ্বাস করে, কেউ জামাতকে বিশ্বাস করে, কেউ বিএনপিকে বিশ্বাস করে, কেউ জাকপা জাসদকে বিশ্বাস করে, করতেই পারে, সেটা যার তার ব্যাপার। কিন্তু ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী মতাদর্শের বিশ্বাসী কেউ কোনোভাবেই যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে টিকতে না পারে, এরকম একটা পরিকল্পনা নিয়ে আগানো বেহায়ারা এখন যেভাবেই হোক প্রধানমন্ত্রী সাক্ষাৎ চান। আর প্রধানমন্ত্রী যেন আমার মতো এভাবে বসে রয়েছেন, আসুন বুলবুল সাহেব বসি, আলোচনা করি, চা খাই, এরকম একটা অবস্থা তাদের ভাবসাব দেখে মনে হয়। তারেক রহমানের অনেক কাজ রয়েছে এবং আপনার প্রত্যেকের আমল নামা আমাদের হাতে যেমন রয়েছে, অন্য যারা রয়েছে নীতি নির্ধারক পর্যায়ে তাদের হাতেও খুব ভালোভাবেই রয়েছে। পরিকল্পনা আরেকটা, যে লিগ্যাল ইস্যুকে আসলে লেন্দি করা যায় কিনা, এনএসসি যে রিপোর্টটা, সেই রিপোর্টে এখন পর্যন্ত কি ঘটবে আমরা জানি না, কিন্তু যতদূর জানা যাচ্ছে গণমাধ্যম থেকে, যে ক্রিকেট বোর্ডের সিটিং ডিরেক্টররা গিয়ে আমিনুল ইসলাম বুলবুল যে 2 নম্বরই করে ইলেক্টেড হয়েছেন সেই কথাটা বলে এসেছেন। ক্রিকেট বোর্ডের আমিনুল ইসলাম বুলবুল যাদের সাথে ইলেক্টেড হয়েছেন সেই নির্বাচিত ডিরেক্টররা আমিনুল ইসলাম বুলবুল 2 নম্বরই করে ইলেক্টেড হয়েছেন, সেই কথা বলে এসেছেন তদন্ত কমিটির কাছে। এখন যখন এই ঘটনা ঘটবে, প্ল্যান বি হিসেবে যেটা করার চেষ্টা করা হচ্ছে যে কোর্টের কোন একটা রায় নিয়ে এই রিপোর্টটা যেন একটা সার্টেন টাইম পর্যন্ত প্রকাশ করা না হয়, প্রকাশ করতে না পারে সরকার, সেরকম একটা নির্দেশনা চাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমি জানি না এরকম কোনো লিগ্যাল মেরিট কোনোভাবে আছে কি না, বাট সেই পরিকল্পনাটা করা হচ্ছে। এবং প্ল্যান সি হিসেবে যেটা করা হচ্ছে সেটাও খুবই ইন্টারেস্টিং, কোয়াইট ইন্টারেস্টিং। সেখানটায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে বিতর্কিত এবং একনায়কতান্ত্রিক পন্থায় নির্বাচিত বডি রয়েছে, যেখানকার ডিরেক্টর 2 জন অলরেডি পদত্যাগ পর্যন্ত করেছেন, সেই বডি সরকার যদি চায় যে এই বোর্ডটা ঠিক হয় নাই, ইলেকশন ঠিক হয় নাই, তাহলে পরের ইলেকশনটা হবে ঠিকই 90 দিনের মধ্যে, 180 দিনের মধ্যে, যে ডেডলাইন আদালত কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ বলবে সেই ডেটের মধ্যে ইলেকশন, নতুন করে ইলেকশন হবে, সেটাতেও তারা রাজি হবে। কিন্তু তাদের একটা কন্ডিশন রয়েছে, এটা বাস্তবায়নের চেষ্টা তারা করছে। সেই কন্ডিশনটা হচ্ছে যে সরকারের থেকে আমরাই ইলেকশন দিব। আমিনুল ইসলাম বুলবুলকে যতটুকু ভোলা ভালা মনে করা হয়, তিনি যে কতটা চাল্লু মাল এটা জাস্ট তিনি জানেন। প্রতিদিন সকালবেলা যখন উঠেন, মুখ ধোয়ার পর আয়নায় যখন নিজেকে দেখেন, অট্ট হাসিতে মেতে ওঠেন, পুরো দুনিয়া তাকে কি বেকুব ভাবে, আর তিনি কতটাই না চালাক। সবাই ভালো থাকবেন।